নমস্কার, মিঠুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা আগেকারের দিনের ঠাকুমা দিদিমার হাতের রান্না বানাবো। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার পোস্ত। এখনকারের বাচ্চারা তো সবজি খেতেই চায় না, এরমভাবে করলে দেখবেন সবাই খাবে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে পোস্ত, তার জন্য লাগছে চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, আলু। এইগুলোকে কুটে নেবো, কুটে নিয়ে আপনাদের দেখাবো। আর পোস্তর জন্য একটু পোস্ত নেবো, বেটে নেবো পোস্ত। আর তার সাথে দেব 2-4টে কাজু, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে বাটবো, জল দিয়ে দিলাম। পোস্তটা বাটা হয়ে গেছে। পোস্ত করব, কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে দেব। এখানে আনাজগুলো কুটে নিয়েছি, এখানে মাছ ধুয়ে বাছা আছে। আর এখানে মশলা, তেলটা দিয়ে দেব। চিচিঙ্গেগুলোকে আগে ছাঁকা তেলে ভেজে নিতে হবে, নালে। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো একটুখানি, আর দেবো চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো একটু ভাজা ভাজা হবে, নাহলে একটা হ্যালসিনি গন্ধ থাকে, তো বাচ্চারা খেতে চায় না। একটু ভাজা ভাজা হবে। চিচিঙ্গাটা ভাজা ভাজা হচ্ছে, ওতে একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর হয়। চিচিঙ্গাটা নাহলে সবুজ হয়ে থাকছে তো। ওর সাথে এবার পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেব, আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মেরে নিই, চিংড়ি মাছগুলো আলাদাভাবে ভাজি নিই, ওর সাথেই ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একদম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওর সাথে আলু দিয়ে ভাজা ভাজা হবে, আলু আর টমেটো। এবার নুন, লঙ্কা, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। আর পোস্তর জায়গাটা ধুয়ে একটু জল দেবো। আমি এমনিতে পোস্ততে খুব একটা জল দিই না, ওই চিচিঙ্গে ছিল, চাপা দেওয়া ছিল, জল বেরিয়েছে, ওই জলেতেই সিদ্ধ হয়েছে। মেঘ করেছে, বৃষ্টি হবে। দেখুন পোস্তটা হয়েই গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার ঢেলে আমি দেখাবো। পোস্ত রেডি, আলু চিংড়ি মাছের পোস্ত।